সারা দেশে জাতীয় নির্বাচনের ঢেউ তুলতে চায় বিএনপি। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে গণ অধিকারের নতুন কর্মসূচি। জানাবো শেখ হাসিনাকে গ্রেপ্তার দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল এবং সর্বশেষ জানাবো প্রত্যাহার হচ্ছে 1214 গায়েবী মামলা, বলছেন আসিফ নজরুল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সারা দেশে জাতীয় নির্বাচনের ঢেউ তুলতে চায় বিএনপি। সারা দেশে জাতীয় নির্বাচনের ঢেউ তুলতে চায় বিএনপি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ নানা দাবিতে সারা দেশে সমাবেশ করতে যাচ্ছে দলটি। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময়ে জনদাবির ব্যানারে এই প্রথমবারের মতো মাঠ পর্যায়ে কর্মসূচিতে নামছে। এসব সমাবেশ মূলত প্রধান ফোকাস থাকবে কোন দ্রুত জাতীয় নির্বাচন দরকার, যেসব যুক্তি ও বাস্তবতা তুলে ধরা। এছাড়া ভবিষ্যতের পরিকল্পনা ও চলমান পরিস্থিতিতে জনগণকে সতর্ক থাকতে দিক নির্দেশনামূলক বার্তাও দেওয়া হবে। প্রথম ধাপে 67 সাংগঠনিক জেলায় সমাবেশ হবে। কাল একযোগে 9 জেলায় সমাবেশের মধ্য দিয়ে ধারাবাহিক এই কর্মসূচি শুরু হচ্ছে। কর্মসূচি সফল করতে বিভাগীয় সাংগঠনিক সহসা সাংগঠনিক এবং সংশ্লিষ্ট জেলার কেন্দ্রীয় স্থায়ী নেতাদের কেন্দ্রীয় দপ্তর থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী যারা দেশের দলীয় নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে, জেলার পর দ্বিতীয় ধাপে পর্যায়ক্রমে মহানগর ও বিভাগীয় সদরে সমাবেশ করবে। শেখ সমাবেশটি হতে পারে ঢাকা মহানগরে। রমজানের আগেই এই কর্মসূচি শেষ করার সিদ্ধান্ত রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এসব তথ্য বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও রাষ্ট্রপতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে 12 ফেব্রুয়ারি থেকে সমাবেশ শুরু হবে। শেষ হবে 25 ফেব্রুয়ারি। এই কর্মসূচি 67 সাংগঠনিক জেলায় সমাবেশের পর পর্যায়ক্রমে মহানগর ও বিভাগীয় সদরে সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল যুগান্তরকে বলেন, এই মুহূর্তে জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে। জনগণ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছেন। দেশের এই পরিস্থিতিতে আমাদের দল কি ভূমিকা রাখে, তাই সময়ের প্রেক্ষাপটে আমরা মনে করেছি দেশের বর্তমান অবস্থায় দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছু বার্তা জনগণকে দেওয়ার দরকার। এ বার্তা দেওয়ার জন্য সারা দেশে বিএনপির সব সাংগঠনিক জেলা মহানগরে সমাবেশ করব। জনগণকে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবো এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা জানবো। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে আগামীর উন্নয়নশীল গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার উদ্দেশ্য নিয়ে বিগত দিনে এই দল এত ত্যাগ স্বীকার করে আসছে, এত অত্যাচার নির্যাতন সহ্য করে এই পর্যন্ত এসেছে। এর চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে এই আন্দোলনের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতে চাই। এসব সমাবেশে সফল করতে ঢাকা বিভাগের জেলা সহ তৃণমূল পর্যন্ত প্রস্তুতি সভা সহ যা যা করা দরকার তা করছি। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ত্রিদশ সংসদ নির্বাচনের দাবি করে আসছে বিএনপি। দলটি মনে করে জুলাই আগস্টেই নির্বাচন করা সম্ভব। জানা গেছে, চলমান পরিস্থিতি বিবেচনায় কেন জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন তা সমাবেশ তুলে ধরবেন সিনিয়র নেতারা। একই সঙ্গে সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মীদের উদ্দেশ্যে ভোটারদের আস্থায় রাখতে দেওয়া হবে নানা বার্তা। এক্ষেত্রে আগামী নির্বাচন ও দেশ নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার কথাও তুলে ধরার কথা রয়েছে। জনগণ যাতে বিএনপির উপর আস্থা ধরে রাখতে সেজন্য এখন থেকে নানা কর্মকাণ্ড শুরু করার আহ্বানও থাকবে। এছাড়া অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি, কথা জানিয়ে চলমান পরিস্থিতিতে কোনো পক্ষই যেন সুযোগ নিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য সতর্ক থাকার জন্য বার্তা দেওয়া হবে। কোন নেতাকর্মী সে যত বড়ই প্রভাবশালী হোক না কেন, অপকর্মের সঙ্গে জড়িত হলে জানা মাত্রই বহিষ্কার করা হবে। দলীয় এমন সিদ্ধান্তের কথাও সমাবেশে তুলে ধরবে সিনিয়র নেতারা। এছাড়া বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে এমন অভিযোগ করে সে বিষয়ে সজাগ থেকে যথাযথ জায়গা থেকে জবাব দিতে আহ্বান থাকবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ বিচারের দাবিতে গণ অধিকারের নতুন কর্মসূচি। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে গণ অধিকার পরিষদ। এছাড়া দেশব্যাপী 12 থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়েছে। লিখিত বক্তব্যে রাশেদ খান বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা গ্রহণের পর থেকে একের পর এক আন্দোলন সরকারের স্থিতিশীলতাকে পথে ব্যাঘাত সৃষ্টি করছে। তারই ধারাবাহিকতায় গত 5 ফেব্রুয়ারি দেশের বিভিন্ন স্থানে বুলডোজার দিয়ে ধানমন্ডি 32 সহ
বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে। যেখানে ভাঙচুর চালানো হয়েছে সেখানে কোনো আওয়ামী লীগ নেই, অথচ সচিবালয়, পুলিশ, র্যাব, বিজিবি সহ প্রশাসন ও সরকারের সব সেক্টরে সেসব আওয়ামী লীগ সুবিধাভোগীরা রয়েছে। তারা বহাল তাবিয়াতে গণঅভ্যুত্থানের 6 মাস পরেও সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এই ধরনের ঘটনা সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ। সরকারকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলানোর শামিল। এতে প্রমাণিত হয় সরকারের প্রত্যক্ষ ইন্ধন সহযোগিতায় এসব ঘটনা সংঘটিত হয়েছে, অথবা সরকার এসব নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। জনগণের মনে প্রশ্ন, সিটি কর্পোরেশন বা সরকারি বুলডোজার কারা সরবরাহ করলো? এই ঘটনার কারণে বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক মহলের কাছে নেতিবাচক বার্তা গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার বাংলাদেশকে এখন স্থিতিশীল করতে পারেনি। বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা কম, গার্মেন্টস সহ বিভিন্ন পণ্যের রপ্তানি, বিদেশে ক্রেতা সংকট, বাংলাদেশে অবস্থানরত ও আসতে আগ্রহী বিদেশি পর্যটকরা আতঙ্কিত হতে পারে ইত্যাদি। অপারেশন ডেভিল হান্টের প্রসঙ্গ তুলে ধরে রাশেদ বলেন, গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আক্রান্ত হওয়ার পর অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, কিন্তু আমরা এখনো সেনাবাহিনীর কাছে আশ্রয় নেওয়া 626 জনের অবস্থান সম্পর্কে জানি না। বড় বড় ডেভিলরা তো পালিয়ে গেছে। ওবায়দুল কাদের 3 মাস নিরাপদে অবস্থান করার পরেও কেন তাকে গ্রেপ্তার করা যায়নি? আওয়ামী লীগের হাইকমান্ডার শেখ পরিবারের সদস্যরা কাদের সহায়তায় দেশ ছেড়েছে? অন্তর্বর্তীকালীন সরকারের কি এসব তদন্তে কোনো কমিটি গঠন করেছে? না করার রহস্য সম্পর্কে আমরা জানতে চাই। অপারেশন ডেভিল হান্টকে আমরা স্বাগত জানাই, কিন্তু এর মাধ্যমে যেন আওয়ামী লীগের সাধারণ ও নিরীহ কোনো কর্মী সমর্থক হয়রানি না করা হয়। শুধুমাত্র অপরাধীরাই যেন অপারেশন ডেভিল হান্টের অন্তর্ভুক্ত হয়। অন্যথায় গণগ্রেপ্তার ও গণহয়রানি শুরু হলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। এই সুযোগে মামলাবাজি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার 6 মাস অতিবাহিত হলো, এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসেনি। উল্লেখ করে তিনি বলেন, বরং শতাধিক পণ্যের উপর ভ্যাট ট্যাক্স বাড়িয়ে জনগণের পেটে লাথি মারা হয়েছে। সরকার যতই জনসমর্থন নিয়ে সংগঠিত হোক না কেন, নিত্যপণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে ব্যর্থ হলে জনগণের জনসমর্থন জনভোগে পরিণত হবে। সামনে পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের দাম, লোডশেডিং ও গ্যাসের সংকটের দিকে সরকারকে গভীরভাবে মনোযোগ দেওয়ার আহ্বান করেছি। লিখিত বক্তব্য গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, ইতিমধ্যে উপদেষ্টারা নতুন রাজনৈতিক দলের প্রতি নিজেদের আশীর্বাদ ব্যক্ত করে এবং নতুন রাজনৈতিক দল করতে আগ্রহীদের নানা কর্মসূচিতে ধারাবাহিকভাবে উপস্থিত হয়ে সরকারের নিরপেক্ষতা প্রশ্নের মুখোমুখি করছে। এজন্য বিভিন্ন জায়গা থেকে আগামী নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার অনুষ্ঠিত করার দাবি উঠেছে। আমরা সরকারকে বলবো, গণ অভ্যুত্থানে এই দেশের সব শক্তি অংশগ্রহণ করেছে। কোন একটি অংশের কাছে আপন হতে গিয়ে বাকিদের কাছে বিরাগভাজন হবেন না। আপনারা সবার সঙ্গে আপনাদের আচরণের নিরপেক্ষতা প্রয়োজন। নতুন যারা দল করতে চায় আমরা তাদের সাধুবাদ ও স্বাগত জানাই। তবে আপনাদের পৃষ্ঠপোষকতায়, সহযোগিতায় ও আশীর্বাদে নতুন কোনো দল গঠিত হলে আপনারা নিজেদের অবস্থান হারাবেন। তিনি বলেন, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে গণহত্যায় অভিযুক্ত সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গত 5 ফেব্রুয়ারি 64 জেলায় ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। শীঘ্রই কেন্দ্রীয়ভাবে সরকারি প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হবে। একাত্তরে আওয়ামী লীগের একবার গণহত্যায় মেতে ওঠে। পরবর্তী সময়ে শেখ হাসিনা 2024 সালে দ্বিতীয়বারের মতো গণহত্যা পরিচালনা করে হিটলারের নামে সঙ্গে নিজেকেও সারা দুনিয়ার কাছে গণহত্যাকারী, খুনি ও ফ্যাসিস্ট হিসেবে প্রতিষ্ঠা করেছে। এদেশে জনগণ চায় না আওয়ামী লীগের ব্যানারে তৃতীয়বার গণহত্যার সুযোগ থাকুক। গণহত্যার বিষয়ে শুরু থেকেই গণহত্যার বিচারের কঠোর প্রতিবাদ জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী 14 ফেব্রুয়ারি বিকেল 3:30টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, প্রত্যাশা গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর বিক্ষোভ সমাবেশ করবে। এছাড়া জনগণকে গণহত্যার বিচারে আরো বেশি সম্পৃক্ত করতে দেশব্যাপী আগামী 12 থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হবে। এছাড়া 19 ফেব্রুয়ারি জেলায় জেলায় 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হবে। 1 জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিগত 16 বছরের গণতান্ত্রিক আন্দোলনে আহত, ক্ষতিগ্রস্ত ও শহীদদের সঠিক তালিকা তৈরির, ক্ষতিপূরণ এবং যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা। জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ সকলকে আইনে আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং বিচারিক প্রক্রিয়া গণহত্যার সঙ্গে জড়িতদের রাজনীতি নিষিদ্ধের পদক্ষেপ গ্রহণ করা। ফাঁসিবাদের আমলে উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচারে জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা। জন আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কার ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিত, অভ্যুত্থানের অংশজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনার রেজিম সংগঠিত গুম, খুন ও 2014, 2018 এবং 2024 সালের ভুয়া নির্বাচনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা। শেখ হাসিনাকে গ্রেপ্তার দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিবাদ ও গ্রেপ্তারের দাবিতে গাজীপুরের
টঙ্গীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রদক্ষিণ শেষে স্টেশন রোড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে ৫৫ নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিলগেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে প্রদক্ষিণ করে নামাবাজার এলাকায় গিয়ে শেষ হয়। অবিলম্বে শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয় মিছিল থেকে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।